আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা চিকেন রান্না করতে করতে বোরিং, মুখের স্বাদ মরে গেছে, চিকেনের স্বাদ ভিন্নভাবে ফিরে আসবে আজকের এই রেসিপি ফলো করে যদি মুরগির মাংসটা রান্না করেন, মনে হবে না যে এটা হচ্ছে ফার্মের মুরগি রান্না করেছেন। তো আজকের এই রেসিপির জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করতে হবে। আজকের এই চিকেন রেসিপির নাম চিকেন চাঙ্গেজি, দিল্লির একটি ফেমাস চিকেন রেসিপি। তবে রেস্টুরেন্টে হয়তো অনেকে খেয়ে থাকবেন। আজকে বাড়িতে কিভাবে সহজ উপায়ে করবেন সেটা আমি দেখে দিব। আর হ্যাঁ, এই চিকেন চাঙ্গেজির আসল টেস্ট পেতে হলে আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এখন চিকেনটা ম্যারিনেট করে রাখবো, দেন আমি চিকেনের যে স্পেশাল মশলাটা সেটাই তৈরি করব। 1 কাপ পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, এটা ভেজে নিতে হবে। দেন এখানে আমি মশলা দিয়ে দিব। আমি দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে দেন আমি বাদাম দিয়ে দিব, কাজু বাদাম দিব। এখানে কাজু বাদাম যদি না থাকে তাহলে নর্মাল বাদামও দিতে পারেন। তো এখন এটা আমি ঠান্ডা করতে দিব, তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আসলে আমার মনে হয় এখনকার সব বাচ্চারাই কম বেশি চিকেনটা বেশি পছন্দ করে, যার কারণে আমাদের বাড়িতে আসলে চিকেনটা বেশি রান্না করা হয়। আর এই জন্যেই বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে চিকেনটা আমরা রান্না করি। তো চিকেনটা এখন ভেজে নিচ্ছি। এটা হাই হিটে ভাজতে হবে চিকেনটা। ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি যেভাবে, দেশি মুরগি, সব মুরগি এভাবে রান্না করা যাবে। তো ব্রয়লার মুরগি রান্না করলে বোঝা যাবে না যে এটা ব্রয়লার মুরগি রান্না করেছেন। এর মধ্যে আমার এটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন একটা পানি দিয়ে ব্লেন্ড করে নিব মিহি করে। তো আমি একটা হাঁড়িতে এবার হচ্ছে তেল নিয়ে নিচ্ছি, মশলাগুলো কষিয়ে নিব। আর এই রান্নায় অবশ্যই মশলা ভালোভাবে কিন্তু খুব কষাতে হবে। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া যে যেমন খাবেন, কাশ্মীরি চিলি না থাকলে অন্য নর্মাল মরিচের গুঁড়া দিতে পারেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, বাড়িতে একবার হলেও আপনারা এই রান্নাটা করে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো। আর রান্না না করে তো বুঝতে পারবেন না কেমন এই টেস্টটা, তাই অবশ্যই একবার ট্রাই করে বাসায় সবাইকে খাওয়াবেন, সবাই দেখবেন প্রশংসা করবে। এখানে নর্মাল দই দিতে পারেন, মিষ্টি দই দিতে পারেন, অথবা টক দই দিতে পারেন। 2-3 মিনিট নাড়ার পরে দেন আমি এখন মশলা দিব। জিরার গুঁড়া দিলাম, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ঝাল কিন্তু এই চিকেনটা কিন্তু একটু স্পাইসি হয়, আর আপনার ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। এরপরে আমি সেই আমার পেঁয়াজ বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি বাটিটা ধুয়ে আবার একটু পানি দিলাম, দিয়ে কষাবো। মশলাটা কিন্তু এখনও ভালোভাবে কষাতে হবে। তেলটা যখন উপরে উঠে আসবে এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমাকে ভালোভাবে কষাতে হবে, কারণ মশলাটা যাতে চিকেনে গায়ে লেগে যায়, যার কারণে আমাকে ভালোভাবে আরও কষাতে হবে 2-3 মিনিট। আর ঢাকনা দিব যাতে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। আর ঢাকনা দেওয়ার পরে দেখবেন চিকেন থেকে কিছু পানি বের হবে। আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা দেওয়ার পরে দেখেন আর চিকেন থেকে আর একটু পানি বের হলো। তো এখনও আমাকে 2-3 মিনিট নাড়তে হবে। এখন এই পর্যায়ে যখন তেলটা চিকেনের উপরে উঠে আসবে, ঠিক এই সময় আমি হচ্ছে ঝোলে পানিটা দিব, কাঁচামরিচ দিলাম। তো আর ঝাল যারা একটু বেশি পছন্দ করেন কাঁচামরিচটা চিড়ে দিতে পারেন, আমি কাঁচামরিচ চিড়ে দিই নাই। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে
10 মিনিট পরে আমার এই অবস্থা হয়েছে। তো আমি এখন এই ঝোলটা এই অবস্থায় রাখবো। যারা ধনিয়া পাতা পছন্দ করেন দিতে পারেন, আর যারা করেন না তারা স্কিপ করে দিতে পারেন। আর এই তো আমার হয়ে গেল। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটা তো দারুণ। এই তো আমার রান্না হয়ে গেল চিকেন চাঙ্গেজি। এভাবে রান্না করে দেখবেন যে ফ্লেভারটা বের হবে, মনে হবে না যে এটা আপনি চিকেন রান্না করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা এপিসোডে। আল্লাহ হাফেজ।